আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 108। এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদেরকে যথাযথভাবে পাঠ করে শোনানো হচ্ছে, আর আল্লাহর সৃষ্টিকুলের ওপর উৎপীড়ন করতে চান না। 109। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সে সবই আল্লাহর ও আল্লাহর প্রতি সব কিছু প্রত্যাবর্তনশীল। 12 রুকু। 110। তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদেরকে উদ্ভব করানো হইয়াছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করিবে, অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনিবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনিত তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হইত। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশ হলো পাপাচারী। 111। যৎ সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করিতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে পথ অপসরণ করবে, তা অথবা তাদের সাহায্য করা হবে না। 112। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানে অবস্থান করিয়াছে সেখানে তাদের উপর লাঞ্ছনা চাপিয়া দেওয়া হইয়াছে, আর ওরা উপার্জন করিয়াছে আল্লাহর গজব, এবং ওদের উপর চাপানো হইয়াছে ঘোতা। তা এই জন্য যে ওরা আল্লাহ আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ ওরা নাফরমানি করে আছে এবং সীমা লঙ্ঘন করেছে। 113। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক সরল পথের উপর অবিচল রইয়াছে। তারা আল্লাহর আয়াতসমূহ পাঠ করে রাতের গভীরে এবং তারা সেজদা করে। 2। 114। তারা আল্লাহর প্রতি ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে, আর এরাই হলো সৎকর্মশীল। 115। তারা যেসব কাজ করে কোনো অবস্থায় সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না, আর আল্লাহ পরেশগারদের সম্পর্কে অবগত রইয়াছেন। 116। নিশ্চয়ই যারা কাফের তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না, আর তারাই হলো দোজখের আগুনের অধিবাসী, তারা সে আগুনে চিরকাল থাকবে। টিকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর অনুকম্প বলে জান্নাতকে বোঝানো হইয়াছে, আর একেও অনুকম্পা বলার রহস্য হলো মানুষ যত ইবাদতই করুক না কেন আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কারণ ইবাদত করা মানুষের নিজস্ব পরাকাষ্ঠ নয়, বরং আল্লাহ প্রদত্ত সামর্থ্য বলেই মানুষ ইবাদত করে। সুতরাং ইবাদত করলেই জান্নাতে প্রবেশ অপরিহার্য হইয়া যায় না, বরং আল্লাহ অনুকম্পার দ্বারা জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। কাবির। 2। শানের নুজুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সালাবা সুবা আসাদ রাদিয়াল্লাহু ওয়াজিদ রাদিয়াল্লাহু নাজরানের 40 জন ইহুদি, হাফসার 82 জন ব্যক্তি, অপর 8 জন লোক ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তখন ইহুদিরা বলতে শুরু করে, তারা আমাদের মধ্যে খারাপ ছিল। যদি তারা ভালো লোক হতো তাহলে বাপ দাদা ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করতো না। তখন তাদের তিরস্কারের উত্তরে এই আয়াত অবতীর্ণ হয়। 117। এই দুনিয়ার জীবনে তারা যা কিছু ব্যয় করে তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের সহিত, যা সে জাতির শস্য ক্ষেত্রে গিয়া লেগেছে, যারা নিজেদের জন্য বন্ধ করিয়াছে অথবা সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুত আল্লাহ তাদের জন্য কোনো অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছিল। 118। এই ইমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা যত কষ্টে থাকো তাতে তাদের আনন্দ, বিদ্বেষ প্রসূত শত্রুতা তাদের মুখ থেকে ফুটে বেড়ায়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরও অনেক গুণ বেশি জঘন্য তোমাদের জন্য নির্দেশ বিশদরূপে বর্ণনা করে দেওয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সামর্থ্য হও। 119। শোনো, তোমরাই তাদের ভালোবাসা, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না, আর তোমরা সকল কিতাবেই বিশ্বাস করো। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হইয়া যায় তখন তোমাদের উপর রোষবশত আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাকো, আল্লাহ মনের কথা ভালোই জানেন।
120, তোমাদের যদি কোনো অমঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে তাতে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকে অবলম্বন করো, তবে তাদের ষড়যন্ত্রে তোমাদের কোনো ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সেসব আল্লাহর আয়ত্তে রয়েছে। 13 রুকু 121। আর আপনি যখন পরিজনকে কাছ থেকে সকালবেলা বেরিয়ে গিয়ে মুমিনগণকে যুদ্ধের আহ্বানে বিনষ্ট করতে লাগলেন, আর আল্লাহ সব বিষয় শোনেন এবং জানেন। 122। যখন তোমাদের দুইটি দল সাহস হারাবার উপক্রম করলো, তখন আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন, আর মুমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। 123। বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করিয়াছেন, অথচ তোমরা ছিলে দুর্বল, কাজে আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। 124। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্য তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ করেন 3000 ফেরেশতা। 125। অবশ্যই তোমরা যদি সবর করো এবং বিরত থাকো, আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার ওপর 5000 ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাবেন। 126। বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে এর দ্বারা তোমাদের মনে সান্ত্বনা আসতে পারে, আর সাহায্য শুধু পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। 127। যাতে ধ্বংস করে দেন কোনো কাফেরকে, অথবা তাদের লাঞ্ছিত করেন, যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়। 128। হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদের আযাব দেবেন, এই ব্যাপারে আপনার কোনো করণীয় নেই, কারণ তারা রয়েছে অন্যায়ের উপর। 129। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সেই সবই আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছে ক্ষমাশীল ও করুণাময়। 14 রুকু 130। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। 131। এবং তোমরা সেই আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হইয়াছে। 132। আর তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। 133। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হইয়াছে পরেশগারদের জন্য। 134। যা সচ্ছলতায় ও অবসর সময় ব্যয় করে, যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। 135। তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা নিজেদের ওপর জুলুম করো তখন আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে প্রার্থনা ক্ষমা করবেন? তারা জেনে শুনে নিজেদের কৃতকর্মের মধ্যে হঠকারিতা প্রদর্শন করে না। 2। 137। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তা ক্ষমা ও জান্নাত, ও যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রাব, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কত না চমৎকার প্রতিদান। 137। তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কী হয়েছে। 138। এই হলো মানুষের জন্য বর্ণনা ও হেদায়েত, আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ বাণী। 139। আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবে। টিকা। উক্ত আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে ইমাম বুখারী একটি ঘটনা বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাদের ময়দানে কোনো কাফেরের জন্য অভিশাপ করতে ইচ্ছা করিয়াছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ হয়। পরে তারা অনেকে ইসলাম গ্রহণ করে, যেমন খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এই উভয় বর্ণনা উহুদ যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিল, অথবা বদদোয়া করার পর আয়াতটি অবতীর্ণ হয়। যেমন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে অভিশাপ দিয়েছিলেন, হে আল্লাহ, আবু সুফিয়ানের উপর লানত অবতীর্ণ করো। হে আল্লাহ, হারিস ইবনে হিশামের উপর লানত অবতীর্ণ করো। হে আল্লাহ, সাফওয়ান ইবনে উমারের উপর লানত অবতীর্ণ করো। 2 টিকা। হযরত আতা হইতে বর্ণিত আছে যে সাঈদ নামীয় একজন সাহাবী খেজুর বিক্রয় করতেন। একদা এক সুন্দরী মহিলা তার নিকট খেজুর ক্রয় করতে আসে। তিনি ভান করে বলেন, এই খেজুর খারাপ, ঘরে আরও ভালো খেজুর আছে। এই বলে মহিলাটিকে ঘরে নিয়ে যায়। গিয়ে পৌঁছে তিনি শয়তানের কুমন্ত্রে মহিলাকে নিজের দিকে টেনে নিয়ে চুমু খান। মহিলাটি তৎক্ষণাৎ বলে ওঠে, আল্লাহকে ভয় করো। তখন তার মধ্যে আল্লাহর ভয় এসে যায়।
ফলে তিনি মহিলাকে ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে রসুলের দরবারে উপস্থিত হন। তখন মহান আল্লাহ তাআলা তার ক্ষমা প্রার্থনাকে উত্তম গুণ হিসাবে বর্ণনা করে উক্ত আয়াত অবতীর্ণ করেন। দুঃখ করো না, তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবে। 140। তোমরা যদি আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনি আহত হইয়াছে, আর ওই ওই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে অবতীর্ণ করিয়া থাকি। এভাবে আল্লাহ জানতে চান কারা ইমানদার, আর তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসাবে গ্রহণ করতে চান, আর আল্লাহ অত্যাচারীদের ভালোবাসেন না। 141। আর এই কারণে যে আল্লাহ ইমানদের পাক সাফ করতে চান এবং কাফেরদের ধ্বংস করে দিতে চান। 142। তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। 143। আর তোমরা তো মৃত্যু আসার আগে মরণ কামনা করতে, কাজে এখন তো তোমরা তার চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ। 15 রুকু। 144। আর মুহাম্মদ একজন রসুল বৈত নন, তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়ে গেছেন। তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে তোমরা পশ্চাৎ অপসারণ করবে? বস্তু কেউ যদি পশ্চাৎ অপসারণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি বৃদ্ধি হবে না, আর যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের সওয়াব দান করবেন। 145। আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, শেষ জন্য একটা সময় নির্ধারিত রইয়াছে। বস্তুত যে লোক দুনিয়ার বিনিময় কামনা করবে আমি তাকে তা দুনিয়াতেই দান করিব, অপক্ষান্তরে যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে তা থেকে আমি তাকে তাই দেব, আর যারা কৃতজ্ঞ তাদের আমি প্রতিদান দেব। 146। আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুভূতি হইয়া জিহাদ করিয়াছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হইয়াছে বটে, কিন্তু আল্লাহর রায়ে তারা হেরেও যায়নি, ক্লান্ত হয়নি, দমেও যায়নি, আর যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন। 147। তারা আর কিছু বলেনি, শুধু বলেছে হে আমাদের পালনকর্তা, মোচন করে দাও আমাদের পাপসমূহ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদেরকে দৃঢ় রাখো এবং কাফেরদের ওপর আমাদেরকে সাহায্য করো। 148। অথবা আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করিয়াছেন এবং আখিরাতের সওয়াবই যথেষ্ট, আর যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শানে নুজুল। বর্ণিত আছে যে উহুদের যুদ্ধে মুসলমানদের কিছু সংখ্যক মুজাহিদ যুদ্ধের ভয়াবহতা দুর্বলতা প্রকাশ করেছিল, এমনকি রসুলের মৃত্যু হইয়াছে এই অপপ্রচারের কারণে। আর কিছু সংখ্যক মুসলমান আবদুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যস্থা আবু সুফিয়ানের নিকট নিরাপত্তার কথা ভাবতেছিল। তখন মহান আল্লাহ তাআলা অত্র আয়াত অবতরণ করে বলেছেন যে এহেন পরিস্থিতি শুধু তোমাদের জন্য নয়, বরং ইতিপূর্বে অন্যান্য নবী ও তাদের সঙ্গী সাথীদের এইরূপ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হইয়াছিল, কিন্তু তারা এইরূপ পরিস্থিতিতে আদৌ দুর্বলতা প্রকাশ করেনি, তাদের মনোবলও ছিল অটুট, তারা বিদ্যার্থের সম্মুখে অগ্রসর হইয়াছিল, ফলে আল্লাহ তাদেরকে উভয় জাহানে সফলতা দান করিয়াছেন, কাজেই তোমাদেরও অনুরূপ হওয়া আবশ্যক। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।